জমির ধার থেকে উদ্ধার হলো মানবদেহের হাড়, কঙ্কাল এবং মাথার খুলি। ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমানের জামালপুর থানার নবগ্রামের শামচ্যাংড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর থানার অন্তর্গত জৌগ্রাম অঞ্চলের জৌগ্রাম শামচ্যাংড়া আদিবাসী পাড়া বাইপাসের কাছে বুধবার আনুমানিক সন্ধ্যা 6:45 নাগাদ দিবারবি কারখানার কাছে NH2 বাইপাস সংলগ্ন রোডে কাজ চলাকালীন জিসিপি দিয়ে মাটি কাটার সময় শ্রমিকদের এই কঙ্কাল নজরে আসে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাটি কাটার সময় স্থানীয়দের নজরে আসে সেখানে একটি মাথার খুলি এবং কিছু হাড়গোড় পড়ে রয়েছে। প্রত্যক্ষদর্শীরাই প্রথমে পুলিশকে খবর দেয়। জামালপুর থানার পুলিশ এসে নরকঙ্কাল উদ্ধার করে নিয়ে যায়। জামালপুর থানা সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া নরকঙ্কাল আজ বৃহস্পতিবার ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হবে। পাশাপাশি কিভাবে এখানে মানব কঙ্কাল এলো সে ব্যাপারে ইতিমধ্যেই জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। সব খবর সবার আগে, মানুষের সাথে মানুষের পাশে। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, MBS নিউজ। পূর্ব বর্ধমানে জামালপুর ব্লকের যে জৌগ্রাম সংলগ্ন এলাকা NH19 19 নম্বর জাতীয় সড়কের ধার থেকে একটা নরকঙ্কাল বা কঙ্কালে দেহাবশেষ সেখান থেকে উদ্ধার হয়েছে, কঙ্কাল উদ্ধার হয়েছে। সেক্ষেত্রে আপনার তো হাসপাতালে নিয়ে এসেছিল, আপনি পরীক্ষা নিরীক্ষার পর কি বুঝতে পারলেন, অ্যাকচুয়ালি কি বলবেন? একটা কঙ্কালের কিছু পার্ট জামালপুর থানা থেকে আমাদের হসপিটালে আসে সন্ধ্যে ওই 8:45 নাগাদ, 7:45 নাগাদ। তো সেটাকে প্রাথমিকভাবে দেখার পর আমার মনে হয়েছে এটা মানুষেরই কোনো অস্থি বিশেষ কিছু হতে পারে। তো কিন্তু এখন প্রাথমিকভাবে দেখে ওর কী লিঙ্গ বা কত বয়স এটা ডিটারমাইন করা সম্ভব না। সেই জন্য আমরা তার বয়স বা লিঙ্গ নির্ধারণ করা যায় এবং তিনি কী জন্য মারা গেছেন সেই কারণটা খোঁজার জন্য আমরা পোস্টমর্টম করার জন্য জামালপুর থানাকে অনুরোধ করেছি। আচ্ছা, আর অ্যাকচুয়ালি এটা নরকঙ্কাল বলে কি মনে হলো অ্যাকচুয়ালি? হ্যাঁ, ডেফিনেটলি নরকঙ্কাল প্রাথমিকভাবে দেখে আমার সেটাই মনে হয়েছে। আচ্ছা, ওনারা কি থানা থেকে নিয়ে আসা হয়েছিল হাসপাতালে? হ্যাঁ, এটা থানারই কোনো অফিসার এটা নিয়ে এসেছিল। আচ্ছা, আর এটা মানে অ্যাকচুয়ালি প্রাথমিক ধারণা হিসাবে আপনাদের ডাক্তারি শাস্ত্রে সেই হিসেবে কি মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি এই যে কঙ্কালটা পাওয়া গেছে এটা কত বয়স হতে পারে বলে মনে হয় অ্যাপ্রক্সিমেটলি? প্রাথমিকভাবে দেখার পর মনে হয়েছে বয়স খুব বেশি হবে না, খুব বেশি হলে 10 থেকে 15 মধ্যে বয়স হবে। আর এটা বছর 5-7 মধ্যে আগে ঘটনাটা ঘটেছে, মারা গেছে। মানে যে কঙ্কালগুলো পাওয়া গেছে সেগুলো কি একবারেই মানে মাটি হয়ে যাওয়ার মতো কি নষ্ট হতে বসেছিল? কঙ্কালের কিছু কিছু পার্ট, যেমন আমাদের ফিমার বোন, যে সব থেকে শক্ত বোন, লংগেস্ট বোন, তার কিছু পার্ট ওখানে মিসিং আছে। কারণ আশা করা যায় হয় ভেঙে গেছে, না হলে নষ্ট হয়ে গেছে। আর মাটির টুকরোটা অবশ্যই এটা মাটি চাপা ছিল, কারণ এটা হাইড্রোটা সম্প্রসারণ করার সময় মাটির খুঁড়ি পাওয়া গেছে। এটা অনেক পার্ট মিসিং আছে, সেইগুলো দেখার জন্য জামালপুর থানাকে অনুরোধ করা হয়েছে। আর কি কি পার্ট এখানেতে নিয়ে আসা হয়েছিল? মোটামুটি মানুষের শরীরের নিচের পোর্শনে পায়ের দিকে ফিমার, টিবিয়া, গলার দিকে ক্লাভিক্যাল বোনটা, তার সঙ্গে হিউমেরাস ছিল একটা, রেডিয়াস আল্লাহ, আর স্কালটা ছিল। স্কালটা ইনট্যাক্ট ছিল, ইভেন পিঠও ইনট্যাক্ট ছিল, কালগুলো ইনট্যাক্ট ছিল। 10 থেকে কি 12টা পার্ট কি পাওয়া গেছে বলে দেখে মনে হলো? হ্যাঁ, 10-12টা পার্ট আমি আমার সামনে দেখতে পেয়েছি। আচ্ছা, মাথার খুলিটাও কি সেখানে? মাথার খুলিটাও দেখেছি, তার পিছনের বোনগুলো সব ইনট্যাক্ট আছে। মানে এখনও কি যে পার্টগুলো দেখতে পাওয়া গেল সেগুলো কি অক্ষত অবস্থাতেই রয়ে আছে বলে মনে করছেন? না, সেগুলো পুরোপুরি নর্মাল যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার সেই অবস্থায় নেই, অনেক পার্ট কিন্তু নষ্ট হয়ে গেছে। এগুলো অ্যাকচুয়ালি কতদিন পরে নষ্ট হয়ে যায় বলে আপনাদের প্রাথমিকভাবে বুঝতে পারবেন? বিভিন্ন পার্টের নষ্ট হওয়ার ঘটনা দেখে আমার যেটা মনে হয়েছে যে এইগুলো মোটামুটি 5-7 বছর আগে এই ব্যক্তি ডেথ হয়েছে। আপনার নাম আর পরিচয়? আমি জামালপুর হাসপাতালের কর্মরত চিকিৎসক ডক্টর উৎপল ভূঁইয়া।